আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা শেষ করব মুনাফার 2.1 এর 9 এবং 10 নাম্বার এই দুটো অঙ্ক। তো দেখি আমাদের 9 নাম্বারে কি বলে দিছে। রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পরে 4,760 টাকা মুনাফা পান। কিছু পরিমাণ একটা টাকা সে ব্যাংকে রাখছে 4 বছরের জন্য। 4 বছর পরে গিয়ে দেখলো তার লাভ জমছে 4,760 টাকা। ব্যাংকের মুনাফার হার ছিল 8.5 বা 50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? আমাদের কাছে মূলত থেকে কি জানতে চেয়েছে? মূলধন জানতে চেয়েছে। যা যা দেওয়া আছে তা আমরা তুলি, তারপর আমরা মূলধনের কাজ শুরু করি। 9 নাম্বার দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে? প্রথমে দেখতেছি বছর দেওয়া আছে, তাহলে লিখতেছি আমরা সময়। সময় n সমান 4 বছর। 4 বছরের জন্য টাকা রাখছে। কত টাকা লাভ পাইছে? এটা হচ্ছে আমাদের মুনাফা। তোমরা লিখলাম মুনাফা। মুনাফার আমরা প্রকাশ করি আই ধারা, মান হইতেছে 4,760 টাকা। তারপর কি আছে? ব্যাংকের বার্ষিক মুনাফার হার। হারের মান আর সমান হইতেছে আমাদের 8.5। দশমিকের পরে শূন্য আসলে লেখা যায় কথা, না লেখা একই কথা। তো আমরা 8.5 লিখলে হয়, শূন্য দিলেও কোনো ঝামেলা নেই। তো আছে যেহেতু দিয়ে দিলাম, কিন্তু না দিলে কোনো প্রবলেম হইব না। পরের লাইন দশমিকটা তুলে দেই। দশমিকের আগে আমরা যদি পার্সেন্ট তুলছি তাহলে কি করা লাগে এটা আমরা জানি। 100 দ্বারা করা লাগে ভাগ। আর যদি দশমিক তুলতে চাই তাইলে দশমিকের জন্য 1, বাকি কয়টা ঘর আছে? 2টা, এই জন্য এখানে কি দিয়ে দেবো? শূন্য। মানে 100-র সাথে এটা গুণ করলে এটা নরমাল 850 হয়ে যাব। উপর যেটা একটা 100 গুণ করছি, নিচে একটা 100 কি করা লাগবে? গুণ। নিচের লাইন এটা হয়ে গেল আমাদের 850, নিচে আছে 100, এখানেও আছে কত? আরেকটা 100। কাটাকাটি করি, এখানে আছে 100, এখানে আছে 850। চাইলে দোনটা 10 দিয়ে কাটা যায়, 10 দিয়ে কেটে যাব 85, এটা হয়ে যাব শুধু একটা 10। 5 দিয়ে কাটা যায়, এটা হইব 2, এটা হইব 5 একে 5, ইন্টু হয়ে গেল 35, 5 7 35। তাইলে উপরে পাওয়া গেল আমাদের 17, আর নিচের পাওয়া গেল 100 আর 2 গুণ করলে কত হয়? 200। বুঝছি হিসাবটা? তোমরা চাইলে এগুলো ক্যালকুলেটরও করে নিতে পারো, দশমিকের মান বের হইব, কোনো প্রবলেম নাই আর কি। তো কাটাকাটি করতে হলে এভাবে করবা। আমরা জানছি আমাদের কাছে কার মান বের করতে বলছে, কত টাকা জমা রেখেছিলেন, মানে মূলধন। তো এখানে আমরা লিখতেছি মূলধন। মূলধন আমরা পি দ্বারা প্রকাশ করি, যার মানে আমরা জানি না। প্রশ্নোত্তর চিহ্ন দিলাম। এখানে আমরা আমাদের পরিচিত সূত্রটা করি। সূত্রটা কি? I is equal to P আর N। যেহেতু আমাদের পি এর প্রয়োজন, তাহলে পি আর এন দিয়ে আমি হাতের বামে লিখলাম, আইটা লিখলাম হাতের ডানে। পি প্রয়োজন, এই জন্য এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবে? ভাগ। আর ভাগ হলে আমরা কই লিখি? নিচে। পি এর মতো পি, সবাই একটু মান বসাই। আয়ের মান আমরা কত জানছি? এই যে 4,760। 4,760। আর এর মান কত? 200 ভাগের 17, মানে দাগের নিচে হইতাছে 200, উপরে হইতাছে 17, গুণ n এর মান কত? 4 বছর। আচ্ছা, এবার একটু কাজ করি। আমরা এখানে যেটা একটু কাটাকাটি করতে পারি, 4 দ্বারা 200 রে কাটা যায়, কাটলে কয়বার যাবে? 4 5 20, আর একটা শূন্য আছে দিয়ে দিলাম, মানে 50 বার। তাহলে কি পাওয়া গেল এখানটাতে? উপরে পাওয়া গেল 4,760, আর নিচে পাওয়া গেল 17/50। আবার কি লিখলাম? এটার আগে লিখি, কারণ জানি দাগের উপরেরটা আমাদের প্রথমে লেখা লাগে 4,760। নিচের এটা ভাগে গেল আছে, গুণ চিহ্ন দিলাম, সে উল্টাই গেল। তাহলে 50 চলে গেল উপরে, 17 এসে পড়লো কই? নিচে। 17 দিয়ে একটু কাটাকাটি করি, 17 কিছু যদি কাটি তাহলে যাই কয়বার? একটু ভাগ দিয়ে দেখি আমরা। 47, 60 ভাগ দিতেছি আমরা 17 দ্বারা। তো 17 যদি দুইবার দিই তাহলে কত হইব? 17 দোকানে 34। 4 আছে 7 হইব, 3 হইলে হাতে হইব 1, 1 আছে 4 হইব 1 হইলে। এর উপর থেকে একটা 6 নামাই দিলাম, এবার কয়বার যায়? 8 দিয়ে দিয়ে দেখি। 7 8 56, 6 হাতের হলো কত? 5। 8 একে 8, আর 5 হইব আমাদের 13। হ্যাঁ, মিলছে। কয়বার দিয়ে মিলছে? 8 বার দিয়ে। তো এখানে আমরা কত দিলাম? 8, হইল 136। একটা শূন্য ছিল, এখানে শূন্য দিলাম, এখানে শূন্য দিলাম, নিচে নেমে গেল, ব্যাস। তাহলে কয়বার গেছে? 280 বার ভাগ গেছে। তাহলে লিখলাম এখানটাতে আমরা 280। এখন যদি 50 আর 280 রে গুণ করা যায় তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে করি, 280 এর সাথে 50 গুণ হইতাছে 0 0 0, 5 0 0, 5 8 40 এর 0, হাতের হলো 4, 5 দোকানে 10, আর 4 14। কত তাইলে? 14, 1 2 3, তিনটা শূন্য। এটা আমাদের ফাইনাল অ্যান্সার কত? 14,000। এর উত্তর হইতাছে, তার মূলধন কত? 14,000 টাকা। সে ব্যাংকে কত টাকা রাখলে এই পরিমাণ মুনাফা পাইতে পারে?
14,000 টাকা যদি 4 বছর ব্যাংকে রাখে তাহলে সে কত টাকা লাভ পাইবো? 4,760 টাকা। তো আমরা এবার 10 নম্বরের দিকে আগাই। এবার 10 নম্বরটা কি বলছে? শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। কোন একটা টাকা তুমি ব্যাংকে রাখছো, 6 বছর পরে টাকাটা দ্বিগুণ হয়ে গেছে মুনাফা মূলধনে। ধরো 100 টাকাই রাখছো, 6 বছর পরে টাকাটা 200 টাকা হয়ে গেছে। মানে মুনাফা মূলধন এখন কত টাকা? দ্বিগুণ, মানে 200 টাকা। কিন্তু তুমি কি হারে টাকাটা রাখছিলে ওটা জানা নাই। ওই একই হারে এখন আবার টাকা রাখছো 4 বছরের জন্য। এখন মুনাফা মূলধনে তুমি চাইতেছো কত টাকা হোক? 2050 টাকা হোক। কয় টাকা রাখলে 4 বছর পরে আমাদের মুনাফা মূলধনে 2050 টাকা এটা জানতে চেয়েছে। তো এটা দুইটা পার্টে আমাদের অঙ্কটা কমপ্লিট করতে হইব। প্রথম পার্ট হচ্ছে এইটু, এখান থেকে আমাদের হারের মানটা বের করতে হইব, কারণ আমাদের দ্বিতীয় পার্টে ওই একই হারে আমরা টাকা রাখতেছি। ঠিক আছে, তো আমরা প্রথমে এই পার্টটুকু করি। এই পার্টটুকু খেয়াল দিলে দেখবে এখানে শুধু 6 বছর বলেছে আর মুনাফা মূলধনের দ্বিগুণ হয় এটা বলছে, আর কোনো তথ্য দেওয়া নেই। তাহলে আমরা প্রথমেই 10 নম্বরে মূলধনটা ধরে নিই। ধরি মূলধন, মূলধন পি ধরে নিলাম। এবার বলছে মুনাফা মূলধনের কয় গুণ হয়? দ্বিগুণ। কয় বছরে? 6 বছরে। তাহলে লিখতেছি 6 বছরে মুনাফা মূলধন কয় গুণ হয়েছে? দ্বিগুণ, মানে টুপি। এটা দ্বিগুণ মানে কি? টুপি। তো আমরা মুনাফা মূলধনও জানি, মূলধনও জানি, তাহলে মুনাফা কিভাবে বেরোইব? তো সুতরাং মুনাফা, মুনাফা আই সমান মুনাফা মূলধন থেকে মূলধনটা বিয়োগ দিলেই কাজ হয়ে যাবে। এটা আমরা বিয়োগ করতেছি, তাহলে এখানে শুধু একটা কি রইল? পি। মুনাফা টুপি থেকে আমরা পি বিয়োগ করছি, একটা পি পাইছি। আর কি বলে দিছে? আমাদের সময়টা বলে দিছে। সময় এন সমান কয় বছর? 6 বছর। আমরা হার জানি না, লিখলাম হার, আর সমান প্রশ্নমত চিহ্ন। সুতরাং আমরা সূত্রটা করি। সূত্র কি? আই সমান পি আর এন। আমাদের আর এর মান প্রয়োজন, তাহলে পি আর এন আমরা হাতের বামে লিখলাম, আইটারে ডানে। দরকার আর পি এর এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাবো? ভাগ। দিয়ে দিলাম ভাগ করে ওই পাশে, বুঝছি? বা আর এর মতো আর লিখলাম। আই এর মান কত? আই এর মান হইতেছে পি। পি এর মান তো পি, এন হইতেছে কয় বছর? 6 বছর। আর আমরা জানি আর এর মান সবসময় কিসে বেরোয়? পার্সেন্ট। পার্সেন্ট আনতে 100 দ্বারা কি করা লাগে? গুণ। এই যে 100 গুণ করলাম, পার্সেন্ট চিহ্ন লিখলাম। নিচের লাইন পি পি কাটা গেল। 6 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাইলে কত হইব? 6 দিয়া 2 বার দিলে 3 বার, আর এটা 2 দিয়ে দিলে হইব 50। তাহলে আমরা পাইলাম 50/3%। এটা আমাদের আর এর মান। আমরা কিন্তু এখন কি জানছি? মুনাফার হারটা জানি। মুনাফার হার হইতেছে এত। তো সুতরাং দিয়ে লিখতে পারি আর হইতেছে আমাদের মুনাফার হার। এখন আমরা দ্বিতীয় পার্টে যেতে পারি। লিখতেছি আমরা আবার। এবার আমরা হার জানি, তো লিখলাম আমরা হার আর সমান 50, এখানটাতে 3, এখানে কি দেওয়া আছে? পার্সেন্ট। পার্সেন্ট তুলে দিতে পারি। কিভাবে পার্সেন্ট তুলে? আনার সময় 100 দ্বারা গুণ করি, তোলার সময় 100 দ্বারা কি করি? ভাগ করি। 50 100 কাটলেই হয়ে গেল 2, তাহলে উপরে হইল 1, নিচে হইল কত? 6। হারের মান জানলাম। তারপর কি বলে দিছে? 4 বছরের সময়টা হইতেছে কত বছর? 4 বছর। এন সমান 4 বছর। এবার কি বলছে? মুনাফা মূলধনের কত টাকা হয়েছে? এত টাকা। তাহলে এটা আমাদের মুনাফা মূলধন। মুনাফা মূলধন, মুনাফা মূলধন হইতেছে কত? এ সমান 2050 টাকা। 50 টাকা। আমাদের কাছে মূলধন জানতে চেয়েছে, লিখলাম আমরা মূলধন পি সমান জানা নেই। এখানে সূত্রটা করি। আমাদের মুনাফা মূলধনের সূত্রটা কি? মুনাফা মূলধনের সূত্র হইতেছে এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এর আর এল। এটা আমাদের দরকার পি এর, তাহলে পুরোটা আমরা হাতের বামে লিখতেছি, পি ইন্টু 1 প্লাস এর আর এন, আর ওই পাশে চলে গেল কে? এ। দরকার কার? পি এর। এইটুকু এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে অবশ্যই ভাগ হয়ে যাবো। ভাগ করে ওই পাশে পাঠাই দিই। 1 প্লাস এর আর এন। পি এর মতো পি লিখলাম। এর মান কত? 2050। লিখলাম আমরা 2050। একের মতো 1। আর এর মান কত জানছি? 6/1। এখানে লিখি 6/1। এন এর মান কত দেওয়া? এন হইতেছে কয় বছর? 4 বছর। এখানটাতে 4 লিখে দিলাম। চাইলে দুজন একটু এটা ছোট করা যায়, ছোট পরে করলে হইব, পরেই করবো না তাইলে। পি লিখলাম এইখানটাতে, উপরে হইল 2050। এখানে হিসাবটা একটু করি।
4 একে 4 উপরে তাহলে 4 হয়ে গেল, নিচে রইল আমাদের কত 6। কি লিখলাম 2050 লসাগু করি, 6 হইল 6 একে 6 সাথে আছে 4। এরপরে হিসাব আমরা এখানটাতে করি, পি দিয়ে দিলাম, উপরে কত আছে আমাদের 2050, নিচে কি পাইলাম 6 আর উপরে যোগ করেছে 4 আর 6 10 হইছে। এবার পি লিখলাম, উপরের জন্য আগে লিখতেছি, নিচের এটা ভাগ আছে তাহলে গুণ চিহ্নকে আমরা কি করতে পারি উল্টাই দিতে পারি, তো উল্টাই দিলাম, উল্টাই দিলে 10 হিসাব বললো আমাদের, নিচে 6 চলে গেল উপরে। পি লিখলাম, এখানে হিসাবটা একটু করি, 10 দ্বারা এটা কাটা যায়, কাটলে কত থাকে 205। এবার 205 আর 6 যদি গুণ করতে পারি তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট। 205 আর কত রে 6, তাহলে এখানটা একটু করি, 205 আর 6, 5 6 30 শূন্য, হাতে রইল 3, 6 0 0 হাতে 3, 6 দুগুণে 12, তাহলে কত হইল আমাদের পি এর মান 1230। তাহলে উত্তর হইতাছে আমাদের মূলধন, আমাদের কত টাকা ব্যাংকে রাখা দরকার ছিল তাহলে 1230 টাকা, লিখে দিলাম 1230 টাকা। ব্যাস, অ্যান্সার কমপ্লিট।